6 বছরের পুরাতন আইফোন XR এখন পুরাতন মার্কেটে 28,000 টাকা বিক্রি হচ্ছে এবং এই 2024 সালে এসে স্টিল মানুষ এটা কিনতেছে। তো তারা কেন কিনতেছে? শুধু কি লোগোর জন্য, নাকি স্টিল এর ভিতরে আসলে ভালো কিছু আছে? সেই জিনিসটা আজকে আপনাদেরকে বলবো। তাহলে এই মুহূর্তে যারা কিনতে চাচ্ছেন বুঝতে পারবেন যে এই ফোনটা আপনার কেনা উচিত নাকি উচিত না, আর যদি উচিত হয়ে থাকে তাহলে কেন কিনবেন সেই জিনিসটা মিলিয়ে নেন, তারপরে ভাই কিনবেন নাকি কিনবেন ডিসিশন নিন। এই ফোন কিনবেন বা যে কোনো ব্র্যান্ড নিউ বা ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন কিনবেন বা আপনার হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করবেন, যাই করেন না কেন কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দেখেন, প্রথমে যদি এই ফোনটার আমি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলি তাহলে ডেফিনেটলি এটা যে বিল্ড কোয়ালিটি এই 6 বছর পরেও আছে, রক সলিড একটা বিল্ড কোয়ালিটি, এইটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। এবং যে ডিজাইনটা আছে সেটাও কিন্তু এই 24 সালে এসে স্টিল মডার্ন ডিজাইন বলতে পারেন, কারণ কি অ্যাপেল কিন্তু এই ডিজাইনের পরে বক্সি ডিজাইন এনেছে, বাট স্টিল এই দুইটা ডিজাইন কিন্তু এখনো যথেষ্ট আপ টু ডেটেড, কারণ ডিজাইনে তারা খুব বেশি আসলে মেজর চেঞ্জেস আনেনি। এবং এই ফোনটার পিছনে টোটাল একটা গ্লাস ব্যাক রয়েছে, এখানে আবার ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে এবং মিনিমাল জাস্ট একটা ক্যামেরা বাম্প রয়েছে, এখানে জাস্ট 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর আছে। এবং এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম এবং এটা ফোনের কালারের সাথে সাথে চেঞ্জেস কালার থাকে, অর্থাৎ এটা ব্লুর সাথে ব্লু আছে, রেডের সাথে রেড কালারের একটা ফ্রেম থাকে। এবং ফ্রেমের ডান পাশে এখানে পাওয়ার বাটন আছে, একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এটাতে ডুয়াল সিম সাপোর্ট করে এবং বটমে একটা লাইটনিং পোর্ট আছে, এটা 50 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং স্টিরিও স্পিকার এই ফোনটাতে আছে, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এবং এটার বাম পাশে এখানে একটা মিউট সুইচ আছে, ভলিউম বাটন আছে, সো ভেরি ক্লিন এবং অ্যাপেলের যেরকম বিল্ড কোয়ালিটি বা ডিজাইন আমরা এক্সপেক্ট করি সেটা কিন্তু এই ফোনটার সাথে আছে। এবং এটা হাতে ধরলেও সুপার কমফোর্ট লাগবে, কারণ কি এটার ফ্রেমটা একটু রাউন্ড এবং খুবই সুন্দর একটা গ্রিপ কিন্তু হাতের মধ্যে পাওয়া যায় এই ফোনটা ধরলে। তবে যদি ডিসপ্লেতে আসি, এখানে কিন্তু খাতা কলমের ডিসপ্লের রেজুলেশনও ভালো না, একটা LCD ডিসপ্লে, এটা সাইজ হলো 6.1 ইঞ্চির এবং এটার রেজুলেশন এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এটার খাতা কলমে বা যে কোনো জায়গায়, ইভেন আমি এই ভিডিওর প্রথমে বললাম যে IPS LCD ডিসপ্লে, HD রেজুলেশন, বাট খাতা কলমে যতটা খারাপ বলেছি সেই হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করতে গেলে এটা খারাপ লাগে না। ইভেন যদি আপনাকে রেজুলেশন গেমের মধ্যে আমি না ফালাই, আপনি যদি এই ডিসপ্লেটা দেখেন এইটা আপনার ফর শিওর ভালো লাগবে, খুবই সুন্দর ভিউইং এক্সপিরিয়েন্স আছে। তবে প্রবলেম যেটা এখানে সেটা হচ্ছে এই যে ডিসপ্লের উপরে বড় নচটা দেখতে পাচ্ছেন এবং চারি সাইডে থিকার বেজেলটা দেখতে পাচ্ছেন, এটা এই সময় এসে ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল না। এই ফোনটা দিয়ে যদি মুভি দেখতে চান, গেমিং করতে চান, তাহলে এইটা খানিকটা ডিস্ট্রাকটিভ ভাই। আপনি যদি এই লোগো পেতে চান তাহলে এই জিনিস নিয়ে কমপ্লেন এই মুহূর্তে এই 28,000 টাকা বাজেটে ফোনে করা সম্ভব নয়। এবং এই নচটার ভিতরে কিন্তু ফেস আইডি আছে, যেটা খুবই রিলায়েবল একটা জিনিস, এবং 7 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, সেটার বিস্তারিত ডেফিনেটলি ক্যামেরা সেকশনে আলোচনা হবে। অ্যাপেলের কিন্তু একটা খুব ভালো রেপুটেশন আছে, সেটা হচ্ছে যে লং টাইম ধরে তারা স্মুথ এবং স্টেবল পারফরমেন্স অফার করে। সেই জিনিসটা কিন্তু এই XR এ আছে, কারণ এইটাতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A12 বায়োনিক একটা প্রসেসর এবং মাত্র 3GB র্যাম রয়েছে। তো এটা খাতা কলমে দেখলে মনে হবে যে মাত্র 3GB র্যামের একটা ফোন 2024 সালে এসে চালাবো, এটা 6 বছর পুরাতন একটা প্রসেসর। বাট বিলিভ মি ভাই, এই ফোনটা যদি আপনি ডেইলি লাইফে ব্যবহার করতে থাকেন তাহলে এটা দিয়ে একদম স্টেবল এবং স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। এটাতে এখনো লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট করে বা লেটেস্ট সফটওয়্যার চলতেছে, ইভেন যে iOS 18 আসতে যাচ্ছে সেটাও কিন্তু এই ফোনটাতে সাপোর্ট করবে। সো ভেরি ইমপ্রেসিভ একটা ব্যাপার। এবং ডেইলি লাইফে ইউজ করতে গেলে যদিও এটাতে রিফ্রেশ রেট অনলি 60 হার্টজে, তারপরেও এই ফোনটার পারফরমেন্স নিয়ে আসলে কোনো প্রকার প্রবলেম আপনার ফেস করতে হবে না, খুবই স্টেবল ভাবে চলে এবং সুপার স্মুথলি অ্যানিমেশনগুলো চলে এবং অ্যাপস ওপেনিং ক্লোজিং দেখবেন যে লাইটনিং ফাস্ট আপনার কাছে মনে হচ্ছে। এবং এই যে এখানে সিনথেটিক বেঞ্চমার্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো দিয়ে একটা ভালো আইডিয়া অ্যাটলিস্ট পেয়ে যাচ্ছেন যে র পারফরমেন্সেও কিন্তু এই প্রসেসরটার এখন এসে একদমই খারাপ না। আপনি এটাতে পাবজি খেলতে পারবেন স্মুথ এক্সট্রিম এবং HDR এক্সট্রিম সেটিংয়ে। সো ডেফিনেটলি দেখেন 6 বছরের একটা পুরাতন ফোনে এখনো খুব ভালোভাবে ভালো গ্রাফিক্স সেটিংয়ে গেমস খেলতে পারতেছেন। তাছাড়া আপনি জেনশন ইম্প্যাক্ট, অ্যাসফল্ট 9 সহ আরো হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ইজিলি খেলে ফেলতে পারবেন। তো এই সময় এসে যদি এই ফোনটা কেনার একটা পজিটিভ সাইডের কথা বলা হয় তাহলে ডেফিনেটলি এইটার পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন বা পারফরমেন্সের জন্য, গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা কিনতে পারেন। তবে গেমিং করলে এই ফোনটাতে একটু বেশি হিটিং করে, সেটা আমি লক্ষ্য করলাম, এবং মোবাইল ডাটাতে আরো একটু বেশি হিটিং করে। বাট সেটা যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এটা স্টিল
খুবই ভালো একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, আপনি ডেফিনেটলি এটা এনজয় করবেন। 2024 সালে এসে এটা 28,000 টাকায় বিক্রি হচ্ছে এবং 28,000 টাকায় আপনি মাত্র একটা সিঙ্গেল ক্যামেরা সেটা পাচ্ছেন এটার পিছনে, এবং সেটা সত্যি একটু দুঃখজনক। তবে দেখেন এই যে 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আছে সেটা দিয়ে এখন একদম ইমপ্রেসিভ পিকচার কোয়ালিটি আপনি পাবেন, যদিও এখানে ফোকাল লেন্থের অনেক মিসিং আপনি পাচ্ছেন, জাস্ট একটা স্ট্যান্ডার্ড ফোকাল লেন্থের 12 মেগাপিক্সেলের সেন্সর। বাট আপনি যদি প্রপার লাইটে ছবি তুলতে পারেন তাহলে এটা দিয়ে একদম ক্রিসপ এবং বেশ ন্যাচারাল টোনের কালারের ছবি এটাতে আপনি পাবেন, এবং এই যে পিকচার কোয়ালিটি সেটা মোস্ট অফ দ্য টাইম আপনার ভালো লাগবে। এবং অ্যাপেলের এটা একটা বিশেষত্ব অন্যতম, সেটা হচ্ছে যে আপনি যত পুরাতনই ফোন ব্যবহার করেন না কেন সেইটার পিকচার কোয়ালিটি প্রিটি সিমিলার সব জায়গায়। অর্থাৎ এখন যদি আপনি 15 সিরিজের পিকচারের সাথে এটা মিলান বা একটু এডিট করে নেন তাহলে দেখবেন যে অলমোস্ট ওই রকম জায়গায় এটা আপনাকে দেখাচ্ছে। সো সেই হিসেবে একটা সেন্সর থাকলেও এটার পিকচার কোয়ালিটি কিন্তু ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট হবে। তবে এটাতে নাইট মুডে ছবি তোলা যায় না, শুধুমাত্র যদি প্রপার লাইটে ছবি তোলেন তখনই আপনি ভালো ছবি এটাতে পাবেন। সো ফটোগ্রাফিতে এটা কিন্তু বেশ বড় সড়ো দুর্বলতা এখানে রয়েছে। তাছাড়া এটাতে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন, এবং পোর্ট্রেটের জন্য এটাতে ফোকাল লেন্থের একটা মিসিং থাকলেও এইটা দিয়ে আপনি খুবই ভালো পোর্ট্রেট তুলতে পারবেন, এজ ডিটেকশন 1 পয়েন্ট এবং খুব শার্প পিকচার পাবেন ওভারঅল। এবং ডেফিনেটলি সেইটা একদম প্রপার লাইটে হইতে হবে, যে কোনোভাবে লো লাইটেও যদি তোলেন তাহলে আপনার ফেসে একদম ডিরেক্ট লাইট সোর্স থাকতে হবে, তাহলেই ভালো পোর্ট্রেট তুলতে পারবেন। এবং যদি আপনি মোস্টলি ভিভিড ফিল্টারটা পছন্দ করেন তাহলে ভাই কোনো কথাই নাই, সোনায় সোহাগা, কারণ ভিভিড লাগাই দিলে এটার যে পোর্ট্রেট আছে এখনকার অনেক ফোনকে এটা বিট করে ফেলতে পারবে, এখনকার নতুন যেসব ফোনগুলো আছে সেগুলোকেও। এবং যদি ফোনটার সেলফিতে আসি, দেখেন এখানে মাত্র 7 মেগাপিক্সেলের একটা সেন্সর দেখতে পাচ্ছেন, এবং এইটার যে পিকচার কোয়ালিটি আছে এই সময় এসে আমি বলবো না যে বেস্ট কোয়ালিটির ডায়নামিক রেঞ্জ আপনাকে দিবে, ডিটেইলও দিবে, বাট স্টিল আপনি যদি প্রপার লাইট সোর্সে এটা দিয়ে সেলফি তোলেন তাহলে ডেফিনেটলি ভালো পোর্ট্রেট সেলফি পাবেন, নর্মাল সেলফিও পাবেন। তবে ডেফিনেটলি এই সময় এসে এইটার কোনোভাবেই একটা ফটোগ্রাফিক সেন্ট্রিক বা এই বাজেটে বেস্ট ফটোগ্রাফির ফোন নয়। আপনি যদি বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পেতে চান, আপনার বাজেট থাকে 28,000 টাকা বা 24-25,000 টাকাও, তারপরেও আমি বলবো যে আপনি পিক্সেল 6 কেনেন, তা না হলে স্যামসাং গ্যালাক্সি S21 কেনেন। সেই দুইটা কিন্তু এইটার থেকে ফার বেটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে, এবং এইটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 4K পর্যন্ত, স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এই ফোনটাতে সর্বোচ্চ 4K 60 ফ্রেম পর্যন্ত আপনি শ্যুট করতে পারবেন, এবং এখানে যে ফোকাল লেন্থে দেখতে পাচ্ছেন একটাই মাত্র সেন্সর, তবে এটা চাইলে ডিজিটালি জুম করা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে যে ভিডিও কোয়ালিটি পাচ্ছেন সেটা কিন্তু খুবই ভালো, মানে একটা সেন্সর থাকলেও ভিডিও কোয়ালিটি নিয়ে আপনার মানে কোনো প্রবলেম হবে না, খারাপ লাগবে না। কারণ যারা ভিডিও করে তারা হয়তো বা শুধুমাত্র যদি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিনতে চায় তাদের জন্য ফোকাল লেন্থটা অত বেশি ইস্যু হয় না। ইস্যু হয় সেটা হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি কেমন, স্টেবিলিটি কেমন, এবং ওভারঅল ভিডিও কোয়ালিটি কেমন। সো ভিডিও কোয়ালিটির দিক থেকে কিন্তু অ্যাপেল খুবই ভালো হয়ে থাকে, এবং সেটার একটা প্রতিফলন কিন্তু আপনারা এই স্যাম্পলের মাধ্যমে দেখে ফেলতে পারবেন। এবং একটা সেলফি ক্যামেরার স্যাম্পলও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে আরও ভালো আইডিয়া কিন্তু এটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এইটার সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ফুল এইচডি 60 ফ্রেমে শ্যুট করা যায়, এবং এইটার যে সাউন্ড কোয়ালিটি, ওভারঅল স্টেবিলিটি এখান থেকে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তবে এটার যে ভিডিও কোয়ালিটি আছে সেটা কিন্তু এখনও যথেষ্ট ভালো। এই বাজেটে যেসব ফোনগুলো আছে সেগুলোর থেকেও আপনি জাস্ট ফর ভিডিওগ্রাফি এই ফোনটাকে চুজ করতে পারেন, কারণ এটার ভিডিওর এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে, যেমনকি আপনারা দেখতে পারলেন। ফাইনালি আসি যে এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এইটাতে 2942 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, সো খাতা কলমে এটা খুবই কম একটা নাম্বার। তবে অ্যাপেলের যে ব্যাটারি অপটিমাইজেশন, পাওয়ার এফিশিয়েন্ট, সেটা কিন্তু হোপফুলি সবারই আইডিয়া আছে, এবং এটা দিয়ে স্টিল ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আমি যে ফোনটা ব্যবহার করলাম এটার 86% ব্যাটারি হেলথ ছিল, এবং আমি 3 ঘন্টা 46 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। ডেইলি ইউজেসে আপনি আর একটু বেটার পাবেন, তবে এটা হেভি গেমার, হেভি ইউজারদের জন্য রিকমেন্ডেড না। যারা ক্যাজুয়াল ইউজ করেন, অফিস করেন, মাঝে মাঝে একটু ছবি টবি তোলেন, একটু গেমিং করেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন মোস্টলি, তারা কিন্তু টেনে টুনে একটা অফিস আওয়ার বা একটা দিন পার করে ফেলতে পারবেন। সো সেই দিক থেকেও আসলে খুব বেশি ইস্যুস কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে না। সো ফাইনালি 2024 সালে এই সময়ে 28,000 টাকায় এই ফোনটা কারা কিনবেন? দেখেন এটা 6 বছরের একটা পুরাতন ফোন। সো মার্কেট থেকে যেখান থেকেই কেনেন না কেন এইটার কন্ডিশন কি পাবেন আল্লাহ মালুম। হয়তো বা ওটার সব কিছু চেঞ্জ করা, রিফারবিশ থাকতে পারে, মানে কি অবস্থায় আছে বলা যায় না। সো যেখান থেকেই কেনেন একটু ট্রাস্টি জায়গা থেকে কিনবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে দেখেন এইটা 28,000 টাকা দাম, তো সেই হিসেবে কোনোভাবেই এটা এই সময়ে ভ্যালু ফর মানি না। এবং এত পুরাতন ফোন এই সময় এসে
এক্সপিরিয়েন্স আসলে সেই হিসেবে ভালো হবে না। বাট যদি আপনি অ্যাপেলের দিক থেকে কম্পেয়ার করেন বা চিন্তা করেন তাহলে ডেফিনেটলি ইউ আর গেটিং ভেরি গুড এক্সপিরিয়েন্স, এবং আরও একটা বছর ধরে কিন্তু আপনি সফটওয়্যার সাপোর্টও পেয়ে যাবেন। তবে সামহাউ যদি কোনোভাবেই এই ডিজাইনটা আপনার ভালো লাগে এবং স্পেসিফিক্যালি এইটার এক্সপিরিয়েন্স আপনার নিতে মন চায় তাহলে ডেফিনেটলি এটা আপনাকে আসলে এই 2024 সালে এসেও হতাশ করবে না কোনোভাবে। সো এই ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনারা যদি কেউ এটা এখনও ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।